আপনি উদ্যোক্তা হতে চান বা আপনি যাই করতে চান না লাইফে, ইভেন আপনি যদি কাউকে ভালোবাসেন, আমাদের যে ঝামেলাটা হয় আমরা লেগে থাকতে পারি না। আমরা খুব দ্রুত দম হারিয়ে ফেলি, খুব দ্রুত আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আমাকে দিয়ে বোধহয় হবে না, বা আমি আর পারছি না, বা এই প্রজেক্টটা থেকে বোধহয় রেজাল্ট আসবে না। নানান কারণে আমরা হতাশ হয়ে যাই এবং আমরা এবং একটা পরিসংখ্যান আছে যে 95% জব ডান করার পর শুধুমাত্র লেগে থাকতে না পারার কারণে এটা গিভ আপ করে। 95% আইডিয়া গিভ আপ করা হয়, মাত্র 5% বাকি থাকতে, শুধুমাত্র লেগে থাকতে না পারার কারণে। এখন লেগে থাকার জন্য আমি তো অনেক ফর্মুলা অনেক সময় দিয়েছি। একটাই ফর্মুলা, সেটা হচ্ছে যে কাজটাকে ভালোবাসতে হবে, যেটা আমি করি। আমি ব্যাপকভাবে কাজটাকে ভালোবাসি এবং ভালোবেসে আপনাদেরকেও বলি যে আপনি যখন যে কাজটা করবেন, যে আইডিয়াটা নিয়ে কাজ করবেন, আপনি অবশ্যই সেই কাজটাকে ভালোবাসবেন, যাতে করে আপনি কাজটা করতে করতে কোনো টায়ার্ড না হন। এখন অবশ্য আমাদের জন্য খুব সহজ হয়ে গেছে লেগে থাকার উদাহরণ দেওয়ার জন্যে। সেটা হচ্ছে এই যে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন গত 1277 দিন ধরে টানা আপনাদেরকে শিখিয়ে যাচ্ছে, আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে অনলাইনে বিনামূল্যে, কোনো বিরতি ছাড়া। আই রিপিট, কোনো বিরতি ছাড়া। এইটা কিন্তু আসলে সারা বিশ্বে বিরল। এবং আপনারা জানেন যে এই লেগে থাকার জন্যে আমরা এরই মধ্যে ইউকে রেকর্ড বুক থেকে আমরা একটা স্বীকৃতি পেয়েছি। তো এই অ্যাটিটিউডটা যদি থাকে, এবং আমি কিভাবে লেগে থাকে, আমি আসলে প্রচণ্ড লেগে থাকা একজন মানুষ। সবসময় আমার বিজনেসের ক্ষেত্রে বলেন, আমার যে কোনো কাজের ক্ষেত্রে, আমার যতগুলো বিজনেস আছে সবগুলোর ক্ষেত্রে আমি ভীষণভাবে লেগে থাকা একজন মানুষ। কিন্তু এই লেগে থাকাটা আমাকে কিন্তু ড্রাইভ করেছে নিজের বলার মতো গল্পেও লেগে থাকতে, আমাকে ব্যাপকভাবে সাহায্য করেছে। এবং আমি যখন নিজের বলার মতো একটা গল্প নিয়ে আমি কাজ করার পরিকল্পনা করি, তখন আমি নানান ইউনিকনেস খুঁজছিলাম যে কীভাবে এই জিনিসটাকে অন্যদের থেকে আলাদা করা যায়। তার মধ্যে ওয়ান অফ দ্য বিগ ডিফারেন্স ইজ আমরা প্রতিদিন এখানে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, প্রতিদিন আমরা শিখিয়ে যাচ্ছি। এবং এটা প্রতি ব্যাচে যে 90 দিন, আপনারা জানেন যে প্রতিদিন এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। সেটা আমি দেশে থাকি, বিদেশে থাকি, অসুস্থ হই, যাই করি না কেন, কোনো মিস নাই। এবং শুধু তাই না, এই যে 13টা ব্যাচ শেষ করলাম, এখন 14 নম্বর ব্যাচ চলছে। প্রতিটা ব্যাচও কিন্তু কোনো গ্যাপ ছিল না একটার পর একটা থেকে। সেই জন্য বললাম আজকে 1277 দিন। সো এই 1277 দিন টানা আপনাদের সঙ্গে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন নিয়ে প্রশিক্ষণ নিয়ে, অনলাইনে প্রশিক্ষণ নিয়ে লেগে থাকার উদাহরণ দেওয়ার পর আমার মনে হয় আর কোনো উদাহরণ দেওয়ার প্রয়োজন হবে না আপনাদেরকে যে কিভাবে লেগে থাকতে হয়। সো আমি আশা করব আপনারা যে আইডিয়াটা নিয়ে কাজ করেন, যে বিজনেসটা নিয়ে কাজ করেন, এটা শেষ দেখে ছাড়বেন। হয়তো কোনো বিজনেস, কোনো আইডিয়া নিয়ে কাজ করার পর আপনার মনে হতে পারে যে এটা দিয়ে বোধহয় খুব বেশি আর আগানো যাবে না, কিন্তু আপনার স্বপ্নটা হারানো যাবে না। ওই স্বপ্নটা হচ্ছে লেগে থাকা। আপনার হয়তো কোনো একটা আইডিয়া পরিবর্তন হতে পারে, বিজনেসের ধরন পরিবর্তন হতে পারে, কাজের ধরন পরিবর্তন হতে পারে, কিন্তু ওই যে ব্যবসা করব, উদ্যোক্তা হব, সেই স্বপ্নটা যেন আমরা হারিয়ে না ফেলি। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা মাথায় রেখে যদি কাজ করেন, আমার মনে হয় যে লেগে থাকা এবং মানে অনেকগুলো, আমরা যদি বলি কোনো একটা জিনিসে সফল হওয়ার জন্য বা এটার আউটকাম বের করার জন্য যদি অনেকগুলো কোয়ালিটি আমরা চিন্তা করি, যেমন ডেডিকেশন বলেন, পরিশ্রম বলেন, দক্ষতা বলেন, তারপরে অভিজ্ঞতা বলেন, ট্রেনিং বলেন, ওয়ান অফ দ্য বিগ কম্পোনেন্ট হচ্ছে লেগে থাকা, নেভার গিভ আপ যেটাকে বলা হয়। সো এই লেগে থাকাটা আমার মনে হয় নিজের বলার মতো গল্পের সঙ্গে যারা আছেন তারা সবাই জেনে গেছেন এতদিনে যে আমি কি ব্যাপকভাবে আপনাদের সঙ্গে লেগে আছি। এবং আপনারা অনেকেই প্রথম ব্যাচ থেকে যারা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম থেকে যারা আছেন, তারাও কিন্তু প্রতিদিন কোনো না কোনোভাবে এখানে সময় দিচ্ছেন। তো আপনারা লেগে আছেন। এবং এরই মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন 50,000 উদ্যোক্তা তৈরি হয়ে গেছে, যারা প্রায় 1,20,000 কর্মসংস্থান তৈরি করেছে। তো এনিওয়ে, আমি খুবই শর্ট, মাত্র 7-8 ঘন্টার একটা ট্রিপে আমি কক্সবাজার এসেছি। ভাবলাম যে যেহেতু আসলাম একটা
ভাবলাম যে একটু ঘুরে যাই। আমি এখনই আজকেই চলে যাব। সো ভালো থাকবেন আপনারা, টেক কেয়ার, এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমি আশা করি আপনাদের প্রত্যেকের জীবনে একটা সুন্দর, চমৎকার এবং বলার মতো একটা গল্প তৈরি হবে। আসসালামু আলাইকুম। ফাইনালি একটু সমুদ্রটা দেখিয়ে দেই, তারপর চলে যাই। দারুণ ঢেউ, আহ, উম, এবং আহ, মানে খুবই খুবই প্রবল ঢেউ, যেটা কক্সবাজারে আসলে আসলে এখানে দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো যায়। সো এনিওয়ে, আপনারা ভালো থাকেন।